আসসালামু আলাইকুম। দইয়ের কাবাব খেয়েছেন কখনো? আমার আজকের রেসিপি হলো দইয়ের রেশমি কাবাব। বাহির থেকে ক্রিস্পি ও ভিতর থেকে ক্রিমি। মাংস ছাড়াই দই দিয়ে যে এত মজাদার কাবাব বানানো যায় সেটা একবার না বানিয়ে খেলে কখনোই বিশ্বাস করবেন না। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, এমনকি সাদা ভাতের সাথে খেতেও অসাধারণ লাগবে। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু iFood চ্যানেল। দইয়ের রেশমি কাবাব বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি আমাদের আজকের রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্ট দই। আমি আজকে 1 কেজি দইয়ের কাবাব বানাবো। সেই জন্য একটি বড় বাটির উপর একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি, আর স্ট্রেনারের উপর দিয়ে দিয়েছি একটি পাতলা সুতি কাপড়। এবার কাপড়ের উপর দিয়ে দিচ্ছি হোমমেড দই। আমি আজকে এই দইয়ের রেশমি কাবাব বানানোর জন্য ঘরে তৈরি দইটা ব্যবহার করব। আপনারা ইচ্ছে করলে বাজারের কিনা দইটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার দই কাপড়ের সাথে খুব ভালোভাবে মুড়িয়ে নিব। এবার দই সহ কাপড়টাকে স্ট্রেনারের উপর রেখে এটাকে সারা রাত ফ্রিজে রেখে দিব পানি ঝরানোর জন্য। দইয়ের কাবাব বানানোর জন্য দই থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়া খুবই জরুরি, তাই এটাকে সারা রাত ফ্রিজে রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি দইটাকে ফ্রিজে রাখার আগে উপর থেকে একটি ভারী বাটি দিয়ে দিয়েছিলাম, যাতে পানিটা ঝরতে আরও বেশি সুবিধা হয়। সারা রাতে দই থেকে খুব ভালোভাবে পানি ঝরে গিয়েছে। এই পর্যায়ে এটাকে দেখে একদমই দই মনে হচ্ছে না, মনে হচ্ছে ঘরে তৈরি দুধের ছানা। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ক্রিমি চিজের মতো হাঙ্কার তৈরি হয়েছে। পারফেক্ট দইয়ের কাবাব বানানোর জন্য দইয়ের টেক্সচারটা অবশ্যই এমন হতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন দইটা কত সুন্দর ক্রিম চিজের মতো হয়ে গিয়েছে। স্প্যাচুলা উল্টো করার পরেও দইটা স্প্যাচুলা থেকে পড়ে যাচ্ছে না বা একদমই নড়াচড়া করছে না। এবার দইয়ের কাবাব বানানোর জন্য একটি স্পেশাল মশলা রেডি করে নেব। সেই জন্য একটি চপিং বোর্ডে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এবার একটি নাইফের সাহায্যে পেঁয়াজ বেরেস্তাটাকে একদম কুচি করে নিব। পেঁয়াজের বেরেস্তা কুচি করা হয়ে গেলে নিয়ে নিব 10টি কাজু বাদাম। আমি কাজু বাদামগুলোকে বেরেস্তা ভাজার তেলেই 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নিয়েছিলাম। এবার এই কাজু বাদামগুলোকেও কুচি করে নিব। এবার এই কুচি করা কাজু বাদাম আর কুচি করা বেরেস্তা একসাথে মিক্স করে নেব। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল দইয়ের রেশমি কাবাব বানানোর একটি স্পেশাল মশলা। আমি দইয়ের রেশমি কাবাবে অ্যাড করার জন্য 1 চা চামচের মতো কিশমিশও কুচি করে নিয়েছি। এবার দইয়ের কাবাবের মিক্সচারটাকে রেডি করার পালা। সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ও কাজু বাদামের কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি। এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি 75 গ্রাম পনির। একটি বিষয় লক্ষ্য রাখবেন, আমি এখানে পনির অ্যাড করেছি, মজারেলা চিজ না। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পুদিনা পাতা কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা কুচি, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া, 2 চা চামচ বা স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ চাট মশলা, 2 টেবিল চামচ পাউডার চিনি, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর 1 টেবিল চামচ বেসন। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দইয়ের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, আর মিশাতে দইটাকে ক্রিমি করে নিতে হবে। দইয়ের কাবাব বানানোর সময় টক আর মিষ্টিটাকে ব্যালেন্স করা খুবই জরুরি, কিন্তু এখানে মিষ্টি করার জন্য চিনি অ্যাড করা যাবে না, তাহলে দইয়ে আবারও পানি ছেড়ে দিবে। এই দইয়ের রেশমি কাবাব তৈরি করার সময় পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে কাবাবে খুব সুন্দর একটা সুইটনেস আসবে। এবার বাইন্ডিংয়ের জন্য দইয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। এবার ব্রেড ক্রাম্বসটাকেও দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
এই দইয়ের কাবাবগুলো খেতে যে কতটা বেশি মজাদার সেটা বলে বোঝানোর মতো না। খুবই চটপটে, ক্রিমি আর মুখে গলে যাওয়ার মতো একটি কাবাব। এই কাবাবগুলো পোলাও, খিচুড়ি, বিরিয়ানি বা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ তো লাগবেই। তাছাড়া এমনিতেও যখন তখন টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সাথে খেতেও অতুলনীয় লাগবে। কাবাবগুলো বানানোর জন্য আমি হাতে হালকা তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প একটু কাবাবের মিক্সচার নিয়ে আমি কাবাব তৈরি করে নেব। এই দইয়ের রেশমি কাবাবগুলো বানানোর সময় হাতে হালকা তেল মাখিয়ে নেওয়া খুবই জরুরি। এতে করে কাবাবগুলো বানানোর সময় হাতে কাবাবের মিক্সচারটা কম লাগবে আর কাবাবগুলো বানাতে সুবিধা হবে। কাবাবের সাইজগুলো আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করতে পারেন। আবার ইচ্ছে করলে কাবাবের আকারে না বানিয়ে বল আকারে বা বড় সাইজের টিকি আকারেও বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে আপনারা দই দিয়ে আরও এমন অনেক সুন্দর সুন্দর ইনোভেটিভ রেসিপি পাবেন। আমাদের দেশীয় উপকরণ দই দিয়েই যদি এত মজাদার ও লোভনীয় কাবাব বানানো যায়, তাহলে চিজ বল বানিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন থেকে বাচ্চাদেরকে চিজ বলের পরিবর্তে এই দইয়ের কাবাবগুলো বানিয়ে খাওয়াতে পারবেন। আমার সবগুলো দইয়ের কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। এবার কাবাবগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। যেহেতু কাবাবের মিক্সচারটা অলরেডি আঠালো, তাই এটাকে আলাদা করে ডিমে ডিপ করার কোনো প্রয়োজন নেই। সরাসরি ব্রেড ক্রাম্বসে দিয়েই কোট করে নিতে পারবেন। কাবাবগুলো অবশ্যই চারিদিক থেকে ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে কোট করে নিতে হবে, নাহলে ভাজার সময় ফেটে দই বেরিয়ে যেতে পারে। এই অবস্থায় যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে কাবাবগুলোকে নর্মাল ফ্রিজে স্টোর করতে পারবেন 7 দিনের মতো। একদিন বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে যখন খুশি তখন বের করে ভেজে খেয়ে নিতে পারবেন। ব্রেড ক্রাম্বসে কোট করার পর কাবাবগুলোকে ফ্রিজে সেট হতে রেখে দিব আধা ঘন্টার মতো। ভাজার আগে কাবাবগুলো আধা ঘন্টা ফ্রিজে রেখে দিলে কাবাবগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ভাজতে খুব সুবিধা হবে। কাবাবগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। কাবাবগুলো ভাজার জন্য তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ঠান্ডা তেলে কাবাব ছাড়লে কাবাবগুলো ফেটে যাবে বা অনেক বেশি তেল সোক করে নেবে। দইয়ের রেশমি কাবাবগুলো ভাজতে বেশি সময় লাগবে না। তেলে দেওয়ার 1 মিনিটের মধ্যেই খুব সুন্দর একটা কালার চলে আসবে। যখন কাবাবে খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। কাবাবগুলো তেলে দেওয়ার সাথে সাথে হালকা নরম হয়ে যাবে, তাই অনেকগুলো কাবাব একসাথে দিবেন না, তাহলে নামানোর সময় বা উল্টানোর সময় কাবাবগুলো ভেঙে যেতে পারে। চেষ্টা করবেন অল্প অল্প ব্যাচে কাবাবগুলো ভেজে নেওয়ার। চুলা থেকে নামানোর পর কাবাবগুলো বাহির থেকে একদম শক্ত আর ক্রিস্পি হয়ে যাবে। এই দইয়ের রেশমি কাবাব একবার বানিয়ে খেলে মাংসের কাবাব খাওয়া ভুলে যাবেন, গ্যারান্টিড। আমি একইভাবে সবগুলো কাবাব ভেজে নিয়েছি। দই দিয়ে যে এত সুন্দর, লোভনীয় ও মজাদার কাবাব তৈরি করা যায় সেটা হয়তো আগে অনেকেই জানতেন না। তো তৈরি হয়ে গেল আমার দইয়ের রেশমি কাবাব। এই দইয়ের রেশমি কাবাবের রেসিপিটি অনেকেরই অজানা। বাহির থেকে ক্রিস্পি, ভিতর থেকে ক্রিমি ও চটপটে ফ্লেভারের এই কাবাবটা কাউকে বানিয়ে খাওয়ালে আপনার ফ্যান হয়ে যাবে আর আপনার কাছে অবশ্যই রেসিপি চাইবে। এবার আমি একটি কাবাব ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন দইয়ের কাবাবটা ভিতর থেকে কতটা বেশি ক্রিমি হয়েছে আর বাহির থেকে ক্রিস্পি। কাবাবগুলো খাওয়ার সময় যখন দাঁতের নিচে কাজু বাদাম আর কিশমিশ পড়ে, তখন খেতে অসাধারণ লাগে। মাংস ছাড়া দই দিয়েই যে এত মজাদার কাবাব বানানো যায়, সেটা একবার না বানিয়ে খেলে কখনোই বিশ্বাস করবেন না। আপনি কাউকে বানিয়ে খাওয়ালে সেও বিশ্বাস করবে না। কাবাবগুলো মুখে দেওয়ার সাথেই একদম মিলিয়ে যাচ্ছে। আমার আজকের দইয়ের রেশমি কাবাব রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।